আপনারা দেখছেন আলিপুর টাইমস। অবৈধভাবে নির্মিত ক্লাব দেখিয়ে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্লাবের সার্বিক উন্নয়নে আর্থিক সাহায্যের পরিমাণ ৫ লক্ষ টাকারও বেশি জানিয়ে ইতিমধ্যে স্থানীয় মানুষেরা ক্ষোভ উগরে দিলেন। অন্যের জায়গায় নির্মিত ক্লাব কিভাবে এত লক্ষ টাকা পেল সেটা নিয়ে স্থানীয় মানুষ ও বিজেপি সমর্থকরা অভিযোগ করলেন। ১২৫ নম্বর ওয়ার্ড অন্তর্গত শশীভূষণ ব্যানার্জি রোডের এলআইসি বাজারের কাছে শ্রীমন্ত লেনে বরিশা সম্মিলনী ক্লাবের ঘরটি আজ পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ২৭ কাঠা জমির ওপর যে খেলার মাঠ ছিল সেটি দখল নিলেন জনৈক শুভেন্দু চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তি। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অবৈধভাবে নির্মিত ক্লাব ঘরটি ভেঙে ফেলা হলো এবং মাঠের চারদিকে পিলার বসিয়ে দখল নেওয়া হলো। বিরাট পুলিশি বাহিনী ও সিআরপিএফের উপস্থিতিতে আজ সকাল থেকে ক্লাব ভাঙার কাজ শুরু হয়। সেই সময় স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশ তাদের হটিয়ে দেয়। দুপুরে প্রবল বেগে বৃষ্টি নামলেও আবারও স্থানীয় মানুষেরা বিক্ষোভ ও প্রতিবাদ করতে এলে পুলিশ কয়েকজনকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকের প্রশ্ন ও অভিযোগ, সম্পূর্ণভাবে অবৈধভাবে নির্মিত ক্লাব কিভাবে পূর্ববর্তী সরকারের থেকে লক্ষ টাকা পেল এবং কোন কোন খাতে তা ব্যয় হলো তার হিসেব চাইবেন বলে স্থানীয় মানুষেরা জানান। দিয়েছে, ব্যক্তির সম্পত্তির অধিকার দিয়েছে। ইনি যে জমিটা ক্রয় করেছিলেন, এনার জমিটাকে গ্রাস করে এখানে প্রমোটিং করার পরিকল্পনা করেছিলেন বাচ্চুবাগের নেতৃত্বে। ক্লাবের লোকেরা জড়িত রয়েছে, ক্লাবের লোকেরা জড়িত রয়েছে। আপনার জায়গা ফিরে পেলেন এবং যে অবৈধ নির্মাণ ছিল সেগুলো ভেঙে দেওয়া হলো, কতটা খুশি এবং আপ্লুত? আমরা ভীষণ খুশি। আমাদের আস্থা ছিল, আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় করে না, সবসময় ন্যায়ের দিকে যায় এবং মানুষ ন্যায় পায়। তার জন্যে আজকে দেখুন, ভারতবর্ষের যতগুলো জেলা, যতগুলো রাজ্য আছে, প্রায় অধিকাংশ রাজ্যেই বিজেপি ক্ষমতায় এবং পশ্চিমবঙ্গ ব্যতিক্রম ছিল। এখানকার মানুষের ওপর, হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছিল তার প্রতিবাদ আমরা যেমন করেছি, তেমনি ব্যালটে আমরা প্রতিবাদ করে আজকে এই গণতান্ত্রিক বেহালা পূর্ব পশ্চিমে এই যে দখল রাজ, এই দখল রাজ কি এবার মুক্ত হবে বা হচ্ছে, কি বলবেন? দখল রাজ মুক্ত হবে। আমি খালি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বেহালাবাসীর কাছে আবেদন করব, আপনাদের যাদের ওপর অত্যাচার করেছে দীর্ঘ ১৫ বছরের এই সরকার, আপনারা সে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমাদের শ্রদ্ধেয় বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের ভালোবাসার সঙ্গী শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে আপনাদের অভিযোগগুলো আপনারা লিপিবদ্ধ করুন থানায়, লোকাল থানায়। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে দিয়েছে, পুকুর ভরাটের ওপর একের পর এক ফ্ল্যাট বানিয়ে নিয়েছে। আপনারা জানেন, আপনারা লোকাল চ্যানেলের আপনারা নিউজ করেন, আপনারা সব জানেন। এই যে অত্যাচার দীর্ঘদিন মানুষ ভয় ভীতির জন্য মানুষ এটাকে মুখ বুজে সহ্য করেছে, কিন্তু আস্তে আস্তে মানুষ মুখ খুলছে। ব্যক্তিগত একজনের জমি, সেই জমিকে দখল করে তাহলে এরা কিভাবে বাটপাড়ি করেছে আপনারা বুঝতে পারছেন। আমার জমি রাম দখল করলো, রাম দখল করে আমার জমিকে সামনে রেখে একটা সরকারি ফান্ড ঢুকে যাচ্ছে, আমি জানতে পারছি না। আমার জমিকে দখল করে এবং ক্লাবে সেটা টাঙানো এবং সেই টাকা নিয়ে মৌজ মস্তি হতো কিনা আমার জানা নেই। হয়তো ক্লাবে সেই টাকা নিয়ে মৌজ মস্তি, মদ মাংস খাওয়া দাওয়া হতো কিনা সেটা তৎকালীন প্রশাসন হয়তো যদি তদন্ত করে তাহলে ওটা উঠে আসবে, সেই টাকা কোথায় গেল, কত টাকা এসছিল। এটার জন্য আমরা একটা থানায় আমার বন্ধুকে বলবো এফআইআর করতে, যে এফআইআর করে জানবে যে কত টাকা আজ পর্যন্ত আমার জমির মধ্যে অ্যালটমেন্ট করেছিল ক্রিয়া দপ্তর কি করে পারে। ক্রিয়া দপ্তর একটা টাকা দেবে, সিস্টেমে দেবে, খেলার সরঞ্জাম না সিস্টেমে দেবে। তো সেই সিস্টেমটা একজন একটা ব্যক্তিগত যদি ক্লাব থাকে, ক্লাবের তো ডকুমেন্টস দেখবে, দলিল দেখবে। সেই দলিল পত্র যদি কিছু না থাকে তাহলে সেই ক্লাবকে কিভাবে টাকা দিল, সেটাও তো প্রশ্ন।